রূপকথার গল্পের মতো জিনিসটা হয়েছে। তা আমি এইটাকে তো ঘেন্না জানাই। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। লোক মারফত যোগদানের চিঠিও দিয়েছেন, কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। পদ হারানো জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউরের হদিস পাওয়া যাচ্ছে না। গুঞ্জন আছে তিনি বিদেশে চলে গেছেন। অনুমতি ছাড়া কর্মস্থলে টানা অনুপস্থিত থাকলে কিংবা বিনা অনুমতিতে বিদেশে চলে গেলে সরকারি কর্মকর্তাদের শাস্তির মুখে পড়তে হয়। এক্ষেত্রে মতিউরকেও শাস্তির মুখে পড়তে হতে পারে। মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকায় ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়। এরপর বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল অবৈধ সম্পদের খবর। মতিউর রহমানকে সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন একটি বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে দেখা যায়। এরপর বসুন্ধরা ধানমন্ডি সহ মতিউরের বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর এনবিআর কার্যালয়ে আসেননি। ঈদের পর গত ২৩ জুন মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। সরকারি কর্মচারী বিধিমালা ২০১৯-এ বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী নিজ কাজে অনুপস্থিত থাকতে পারবে না। এই বিধান লঙ্ঘন করলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে প্রতিদিনের অনুপস্থিতির জন্য একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটতে পারবে। কোনো সরকারি কর্মচারী ৩০ দিনের মধ্যে এই অপরাধ একাধিকবার করলে কর্তৃপক্ষ কর্মচারীর সর্বোচ্চ ৭ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটতে পারবে। তবে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এ বলা হয়েছে, ৬০ দিন বা এর চেয়ে বেশি সময় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা বা বিনা অনুমতিতে দেশ ত্যাগ ও ৩০ দিন বা এর চেয়ে বেশি সময় বিদেশে অবস্থান করা পলায়ন হিসেবে গণ্য হবে। পলায়নের ক্ষেত্রে তিরস্কার ছাড়া যে কোনো দণ্ড দেওয়া যাবে। গুঞ্জন রয়েছে, রবিবার বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর ভারত চলে গেছেন। পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে সরাসরি দুবাই চলে যেতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ ত্যাগে সহযোগিতা করেছে। এদিকে দুর্নীতি দমন কমিশন তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে ৩ সদস্যের একটি দল গঠন করেছে। এছাড়া তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদও।